হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। আর এটা সানডের ব্লগ। সানডে মানেই যেন কাজকর্ম, সানডে মানেই হচ্ছে ঘোরাঘুরি, সানডে মানেই খাওয়া দাওয়া, সানডে মানে মাটন চিকেন তো থাকবে বলো। এইটা সানডের ব্লগ। দেখো আমি মানে মাটনটা করব, সেটা খেতে চেয়েছে হচ্ছে প্রভাস, মানে আমার বরের বন্ধু। ও হচ্ছে আমার বরের জন্মদিনের দিন আমি যে মাটনটা রান্না করেছিলাম সেটা ওর জন্য পাঠিয়েছিলাম। ওর খেয়ে এত ভালো লেগেছে যে বলেছে আমাকে ফোন করে যে রূপালি, আমি মাটন নিয়ে যাচ্ছি, তুমি রান্না করে আমাকে দেবে। আমি অনেকবার বলেছি তোমাকে মাটন আনতে হবে না, আমরাই রান্না করে তোমাকে পাঠিয়ে দিচ্ছ, কিছুতেই শোনে না। বলছে না, আমি দারুণ জায়গার থেকে মাটন আনবো, সেখানকার মটন একবার খাও তারপরে তুমি বলবে কেমন মটনটা। সেজন্য ও কিনে এনে দিয়েছে মাটনটা, জোর জবরদস্তি কিনে এনে দিয়েছে। কি করব, যাই হোক ও এনে দিয়েছে। তারপরেই তো রান্না বান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছে। এখানে 2 কেজি মাংস আছে। প্রথমে ভেবেছিলাম কড়াইতে করব, দেখলাম না কড়াইতে আটবে না, সেজন্য আমি হাঁড়ির মধ্যেই বসিয়ে দিয়েছি। এটা একটা বড় সাইজের হাঁড়ি, আর হাঁড়িতে মাটন করলে দেখবে দারুণ হয়, দারুণ, সত্যি কথা। ভালোভাবে নাড়ানোও যাও, আর খুব ভালোভাবে সফট হয় জানো না তো মাটনটা। আর মাটনটার মেন মশলা জানো না তো, যেটার জন্য বেশি স্বাদ হয়েছিল ওদিনকে জন্মদিনে, সেই মশলাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ওখানে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনা লঙ্কা, তারপরে আছে তোমার হচ্ছে গোলমরিচ, তারপরে গোটা গরম মশলা আছে, তার মধ্যে আছে সাহা জিরে আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, স্টার আনিজ আছে, গোলাপের পাপড়ি আছে। সব কিছু একটু হালকা ফ্রাই করে তারপরে এটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপরে মাটনটা আমি জানো না তো হচ্ছে টক দই, আদা রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে আমি আধা ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে আমি সোমবারে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে, পেঁয়াজ তো আছে, পেঁয়াজ আদা রসুন আছে, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি 2টা বড় সাইজের, দিয়ে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। দেখো কালারটা কি দারুণ এসছে না। আর দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি মাংসটা হয়ে গেছে। মেন যে মশলাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর তার সাথে আমি কিন্তু দিয়েছিলাম একটু চা পাতার লিকার। তাহলে কি বলো তো, একটু বেশ কালো কালো গোলবাড়ির মাংসর মতো হয়। আর এত সুন্দর হয়েছে কি বলবো। দেখো আমি বাড়ছি প্রবাসের জন্য, ও বাড়িতে নিয়ে যাবে, ওর জন্যই রান্না করা, ওর জন্য আমি বেড়ে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা প্লিজ একটুখানি কমেন্ট করবে। আর আমার মেয়ে তো বলেছে দারুণ হয়েছে রান্নাটা, জানি না আমার মেয়ে ভালো লাগলে ভালোই। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, বাই।